আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ই-কমার্সের সমস্ত ডাটা গুগল অ্যানালিটিক্স 4 এ সেন্ড করব আমাদের ওয়েবসাইট থেকে উইথ দ্য হেল্প অফ জিটিএম। তো যারা এই সিরিজটা রেগুলার ফলো করতেছেন তারা অবশ্যই অপেক্ষা করতেছেন যে কখন ভিডিওটা আসবে। আজকের ভিডিওটা একটু বড় হবে এবং আগেই বলে দিচ্ছি একটু বড় হবে, এবং আপনি যদি ধৈর্য ধরে ভিডিওটা শেষ করতে পারেন এবং কয়েকবার বাসায় প্র্যাকটিস করতে পারেন, বিষয়টা বুঝতে পারেন যে আসলে কী হচ্ছে, ইনশাল্লাহ বাকি জীবনে আপনার কোনো রকমের কোনো প্রবলেম হবে না, অ্যাট লিস্ট গুগল অ্যানালিটিক্স 4 এ ডাটা পাঠাতে গিয়ে। চলুন আমরা শুরু করি এবং দেখা শুরু করি যে আসলে কিভাবে কি হয়। একটু বোঝার চেষ্টা করেন, শুধুমাত্র অন্ধের মতো ফলো করেন না যে কি করতেছে না করতেছে আমি কপি পেস্ট করে বসাই দিই। সেটাও হয়, সেটা দিয়েও মানুষ হাজার হাজার লাখ লাখ কাজ করতেছে, সেটাও ঠিক আছে। বাট আপনি বুঝলে হয় কি যে শুধুমাত্র এই গুগল অ্যানালিটিক্স 4 এ ডাটা পাঠানোতে যে আপনার সুবিধা হবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এরপরে যত রকমের ট্র্যাকিং আছে আপনার খুব সুবিধা হবে। ওকে, তো বোঝার চেষ্টা করেন আসলে কী করতেছি, কোথা থেকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, একটু এলোমেলো মনে হতে পারে, বাট আপনি গুছায়ে খুব সুন্দর করে ভিডিওটা 2-3 বার দেখবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো আর বেশি কথা না বলি, তো চলুন আমরা শুরু করি। আমরা বলছিলাম যে আমরা ই-কমার্সের ডাটা পাঠাতে গেলে আমরা কী করছিলাম, আমরা গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করছিলাম এবং পেজ ভিউ হিসেবে, মানে পেজ ভিউটাকে ইভেন্ট হিসেবে পাঠাইছিলাম। ওকে, তো ওই দুটো ছিল বেসিক। ওকে, এখন এই 5টা ডাটা আমরা আজকে পাঠাবো ইভেন্ট হিসেবে। ইভেন্টস উই আর গোয়িং টু সেন্ড, এখানে লিখে রাখছি যে ভিউ আইটেম পাঠাবো, অ্যাড টু কার্ট পাঠাবো, ভিউ চেক কার্ট পাঠাবো, বিগিন চেক আউট পাঠাবো আর পারচেস পাঠাবো। এখন এই ভিউ আইটেমে আমরা একটু বেশি কথাবার্তা বলবো, এই পরেরগুলো শুধুমাত্র কপি পেস্ট করে যাবো। আপনারা দেখবেন যে এগুলা মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। এই ভিউ আইটেমটা একটু ধৈর্য ধরে দেখুন কি হয়। আচ্ছা, তো ভিউ আইটেমটা কি? ভিউ আইটেমটা হচ্ছে আমাদের এই যে দেখেন, আমরা যদি যে কোনো একটা প্রোডাক্টটাকে ভিউ করি, কথার কথা এই যে নিউ অ্যারাইভালস, আমরা মডেল জেডটাকে ভিউ করতেছে, এই যে ভিউ আইটেম হয়ে গেল। যে কোনো একটা পার্টিকুলার সিঙ্গেল পেজ ভিউ করাকে আমরা ভিউ আইটেম বলি, মানে প্রোডাক্ট পেজ বলেন, যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজকে ভিউ করা হচ্ছে ভিউ আইটেম। ভিউ আইটেম মানে হচ্ছে ভিউ প্রোডাক্ট আর কি। হ্যাঁ, তো আমি তো প্রোডাক্ট পেজে ভিউ করতেছি, রাইট? তো একটু দেখি আমরা এই যে ভিউ পেজ সোর্সে যাই। ভিউ পেজ সোর্সে গিয়ে এখানে আমি সার্চ করি, আর সেখানে ডাটা লেখাই আছে। এইখানে দেখেন আমি নিচে চলে আসলাম, এই যে দেখেন। তো কেউ আমার ওয়েবসাইটে এসে এই যে কোনো একটা প্রোডাক্ট পেজ ভিউ করার সাথে সাথে ডাটা লেয়ারে কিছু ডাটা পপুলেট হয়। আমরা তো ডাটা লেয়ার পপুলেট করছি আগেই, তাই না? কীভাবে কী করতে হয় না করতে হয় কিছু সেটিংস করে আসছি। দেখেন ডাটা লেয়ার ডট পুশ, এইটা একটা মেথড। এইটা মেথডের মাধ্যমে ডাটা লেয়ারে আমরা ডাটা লেয়ার কাছে পাঠাই আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে এই মেথডটা আমরা সবাই ইউজ করি, ডাটা লেয়ার ডট পুশ মেথড। তো ই কমার্সের ডাটা দেখাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, কারেন্সি হচ্ছে ইউএসডিতে আছে, ভ্যালু আছে 350, আমরা একটু দেখে আসি। ভ্যালু আছে 350, গুড। এরপরে আছে আইটেমসের মধ্যে আবার আইটেমের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। আইটেমসের আইডি হচ্ছে এইটা, আইটেমের নেম হচ্ছে কেয়ার ওয়াইও ক্রায়ো X26, মডেল হচ্ছে জেড। আমরা দেখি মডেল জেড, কারণ এই পেজ ভিউতে সোর্স করতেছি, তাই না? তো এইটাই তো হবে, খুবই স্বাভাবিক। দেখাচ্ছি একটু কারণ আছে, মডেল জেড, প্রাইস আবার এগুলো। তো ই কমার্সের সব কিছু ডাটা এখানে দেওয়া আছে। ডাটা লেয়ারে আমাদের ডাটাটা পপুলেট হয়ে গেছে, এটা আমরা দেখলাম। ওকে, এখন আমরা একটু এইখানে প্রিভিউ মোডে আসি। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমরা এটা কেটে দিই, এটা থাকে, এটা সমস্যা নেই। প্রিভিউ মোডে গিয়ে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে ওকে, কানেক্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, দেখেন আমরা যখনই ওয়েবসাইটে আসছি, ডিবাগ মোডটা অন করছি, প্রিভিউ মোডে আসছি আর কি, তখনই কিন্তু এই যে দেখেন GA4 এর ডাটা আর হচ্ছে GA4 পেজ ভিউ, এই দুইটা ট্যাগই তো আমরা এখন পর্যন্ত ক্রিয়েট করছি, তাই না? এই দুইটা ফায়ার করছে, এর বেশি আমরা কিছু করিনি, আর ফায়ার কীভাবে করবে, তাই না? ওকে, তো দেখেন আমরা অন্য একটা পেজে যাই, এই যে কন্ট্যাক্ট পেজ, আমরা কন্ট্যাক্ট পেজে যাবো না, আমরা যাবো একটা হচ্ছে আপনার হোম থেকে, আমরা যে কোনো একটা পেজে ভিউ করি। আমরা এখন ওয়াই মডেলটা দেখি, কথার কথা। দেখেন একটু দেখে ওয়াই মডেলটা, তার মানে কি আমরা যে কোনো একটা প্রোডাক্ট পেজ ভিউ করছি, মানে কি ভিউ আইটেম ইভেন্টটা হওয়ার কথা, তাই না? এই যে দেখেন ভিউ আইটেম ইভেন্টটা হয়ে গেছে এখানে। এখন ভিউ আইটেম ইভেন্টে যদি আমি ডাটা লেয়ারে যাই,
ডাটা লেয়ারে যাওয়ার পরে দেখেন এই যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে একটা পেজ থেকে দেখাইলাম, তাই না? ওই সেম ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে ভিউ আইটেমের আন্ডারে, রাইট? ভিউ আইটেম ইভেন্ট। তো এই যে দেখেন কারেন্সি দেখলেন, আপনি ওখানে ভ্যালু দেখলেন, তারপর আইটেমসের ভিতরে আইটেমের বিভিন্ন ইনফরমেশন আছে, তাই না? ওকে, ডেটাগুলো দেওয়া আছে, ভালো কথা। এখন এখানে কিন্তু ট্যাগ ম্যানেজার বলেই দিছে যে ইভেন্টটা কিন্তু কি ভিউ আইটেম ইভেন্ট, তাই না? ইভেন্ট কি, আমি ইভেন্ট তো আপনাদের বলছিলাম যে প্রত্যেকটা কাজ করা হচ্ছে এক একটা ইভেন্ট। ওয়েবসাইটে গিয়ে এক একটা কাজ মানে হচ্ছে এক একটা ইভেন্ট। তো আমি ধরেন যে ই কমার্সের একটা সম্পূর্ণ ফানেল কমপ্লিট করি, একটা অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম, ভিউ কার্ট করার পরে এখানে আমি প্রসিড চেক আউট করি। প্রসিড চেক আউট করার পরে ধরেন এখানে কি সব ইনফরমেশন দেওয়া আছে? ওকে ওকে, ঠিক আছে, দেওয়া আছে, মানে আমি প্লেস অর্ডার করে দিই। তো আমি পারচেসও করে ফেললাম, রাইট? এখানে আমার সব ইনফরমেশন দেওয়া আছে, এই যে দেখেন ফয়সাল বাংলাদেশ ঢাকা 1990, ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। ওকে, আমরা দেখি এখানে সব কিছু ফায়ার করলো কিনা, মানে ডাটা লেয়ার আসছে কিনা। দেখেন আমরা এই যে ভিউ আইটেম থেকে শুরু করছি, যে ভিউ আইটেমে গেছি, এরপরে ভিউ কার্ট আসছে, তাই না? সো তারপরে আমাদের অ্যাড টু কার্ট কোথায় গেল? অ্যাড টু কার্ট আসা কথা অবশ্যই আসবে, সরি, এই যে এখান থেকে যে অ্যাড টু কার্ট, এই একটু নিচে যাই, অ্যাড টু কার্ট, যে ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে আপনার ভিউ কার্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে, তারপরে আমরা কী করছি, প্রসিড চেক আউট, মানে ওইটা হচ্ছে বিগিন চেক আউট করছি, সব আসছে, পারচেস করছি, পারচেসও আসছে, রাইট? পারচেসের ডাটা লেয়ারটা একটু দেখি, দেখেন এখানে যে আমার ইনফরমেশন দেওয়া আছে, বিলিং ইনফরমেশন ফয়সাল আহমেদ, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে আপনার এই যে ঢাকা, সিটি ঢাকা, অ্যাড্রেস বাংলাদেশ, ইমেল দেওয়া আছে, হ্যাঁ, তারপর পোস্ট কোড দেওয়া আছে, তারপরে যে ফোন নাম্বার দেওয়া আছে। তো সব কিছুই আমি যা যা দিছি এখানে সব চলে আসছে, রাইট? তো এই জিনিসগুলা, এই ইভেন্টগুলো আমরা ট্র্যাক করব, আমরা আমাদের গুগল অ্যানালিটিক্স 4-এ পাঠাবো এই ডাটাগুলো। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে গিয়ে তো একটা প্রোডাক্ট ভিউ করা ছাড়া তো আমরা আসলে কিনতে পারি না, তাই না? যে কোনো একটা প্রোডাক্ট আমাদেরকে আগে ভিউ করতে হবে। তো ধরেন আমি এখন এই মডেল কেটা নিচ্ছি, এখন আমরা কাজ শুরু করব। হ্যাঁ, মডেল কেটা নিলাম, একটা ভিউ আইটেম অবশ্যই হবে। এই যে দেখেন ভিউ আইটেম হয়ে গেছে। ওকে, এখন এই ভিউ আইটেমের ডাটাগুলো আমাদেরকে নিতে হবে। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে কথাবার্তা বলে যাব। এই দেখেন প্রথমে আমরা একটা ট্যাগ নিব, ট্যাগ নিয়ে ট্যাগ ক্রিয়েট করি। দেখেন এই দুটো তো আগে থেকে আছে, আমরা একটা নিউ ক্রিয়েট করি, নিউ ট্যাগ, এই যে ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালিটিক্সে গেলাম, গুগল অ্যানালিটিক্সে গিয়ে এই যে জিও ফর ইভেন্ট, হ্যাঁ, এটা নিলাম। ইভেন্ট নেওয়ার পরে মেজারমেন্ট আইডি তো আমরা আগে থেকেই জানি, তাই না? এটা আমরা কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে সেভ করে রাখছি, যাতে আমরা পরবর্তীতে যে কোনো সময় আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। ওকে, আমরা এই প্লাসেস ক্লিক করলাম, এই যে মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম। এখানে দেখেন ফাউন্ড লেখা উঠবে, এই যে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেনার। ওকে, ভালো কথা। ইভেন্ট নেম কি? ইভেন্ট নেম হচ্ছে ভিউ আইটেম, আমরা যেটা করতেছি। দেখেন এইখানে কিন্তু ভিউ আইটেম কোনো মতেই বানান টানান ভুল তো হওয়াই যাবে না, যেভাবে আছে আপনার ডাটা লেয়ারে ওইভাবেই নিয়ে আপনাকে এখান থেকে আমি কপি করলাম। এখান থেকে কপি করতে আমি যে লিখেও রাখছি একই, ঠিক আছে? এই যে একই কোনো তফাৎ নাই। হ্যাঁ, আমি এখান থেকে বরং নিলাম, নিয়ে এখানে সুন্দর করে বসাই দিই। ইভেন্ট নেমটা হচ্ছে এইটাই, আমরা ভিউ আইটেম ইভেন্টটাকে ট্র্যাক করতে চাচ্ছি। এখন ভিউ আইটেমের সাথে আর কি পাঠাতে হবে ইভেন্ট প্যারামিটার হিসেবে, আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছি, তাই না? এই যে দেখেন আমি এখানে লিখে রাখছি যে ভিউ আইটেমের সাথে ইভেন্ট প্যারামিটার হিসেবে কারেন্সি পাঠাতে হবে, ভ্যালু পাঠাতে হবে, আইটেমস পাঠাতে হবে। ওকে, এবং কারেন্সি থাকতে হবে স্ট্রিংয়ে, ভ্যালু থাকতে হবে নাম্বারে, আইটেমস থাকতে হবে অ্যারেতে। এখন এই কথাগুলো কিন্তু আমি আমার মন মতো বলতেছি না, এই কথাগুলো গুগল অ্যানালিটিক্স 4 তার অফিসিয়াল ডকুমেন্টে বলে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি, আদারওয়াইজ কিন্তু আমার সামর্থ্য নেই এটা বানায় বলার। ওকে, তো এই যে দেখেন এটা অফিসিয়াল ডকুমেন্ট, এটা আমি আপনাদের একটু দেখাই। দেখেন এখানে কিন্তু বলে দিছে তুমি যখন ভিউ আইটেম পাঠাবা, সাথে তোমাকে কারেন্সি পাঠাইতে হবে, ভ্যালু পাঠাইতে হবে, আইটেমস পাঠাইতে হবে। মানে কি, তুমি যখন একটা পার্টিকুলার প্রোডাক্ট পেজে ভিউ করবা, সেটা কারেন্সি কোন আকারে আছে, মানে কোন ফর্ম, এই মানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে না, ইউএসডিতে আছে নাকি জিবিপিতে আছে নাকি বিডিটিতে আছে নাকি আইএনআরে আছে, কী হিসেবে আছে এটা আমাকে দেখাইতে হবে। ভ্যালু কি,
সেটা তোমার নাম্বার হিসেবে পাঠাইতে হবে এবং এই দুটোতে ইএস দিয়ে রাখছে, মানে মাস্ট পাঠাইতেই হবে, এর মধ্যে কোনো ভুল নাই। ওকে, কারণ দেখেন ভ্যালু তো আমরা আসলে কি কিছু কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে না, যে এক দেশে গেলে এক কারেন্সি, আরেক দেশে গেলে আরেক কারেন্সি এরকম দেখাচ্ছে, কিন্তু ইউকেতে গেলে জিবিপি দেখাচ্ছে, ইউএসতে গেলে ইউএসডি দেখাচ্ছে, এই জন্য এটা দেখাই দিতে বলছে। তারপরে হচ্ছে ভ্যালু পাঠাতে বলতেছে, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালু তো আর সেম হবে না, তাই না? একটা প্রোডাক্টের ভ্যালু হয়তো $100, একটা প্রোডাক্টের ভ্যালু হয়তো $200, রাইট? এরকম চেঞ্জ হবে। আবার বলছে যে আইটেমস পাঠাবা, আইটেমসটা পাঠাইতে হবে। এইখানে কিন্তু মানে অ্যাস্টেরিক দেয় নাই, মানে পাঠাইতে হবে বলে নাই, কিন্তু এখানে আবার কিন্তু ঠিকই বলে দিয়েছে যে আইটেম পাঠাবে অ্যারে হিসেবে, কিন্তু আইটেমের ভিতরে আবার আইটেমের যে ইনফরমেশনগুলো আছে ওগুলোর মধ্যে আইটেমের আইডি পাঠাইতেই হবে। যে দেখেন ইএস দিয়ে অ্যাস্টেরিক দিয়ে দিছে, আইটেমের নেম দিয়ে দিছে, পাঠাইতেই হবে। এই আইটেমের আইডিটা পাঠাইতে হবে স্ট্রিংয়ে, আর আইটেমের নেমটা পাঠাইতে হবে স্ট্রিংয়ে, মানে দুইটাই স্ট্রিংয়ে, এবং এই দুইটাই পাঠাইতেই হবে, রাইট? ওকে, এখন স্ট্রিং কোনটা, নাম্বার কোনটা, যে এখানে যে বলে দিছে যে স্ট্রিং আকারে। আমি কিন্তু আপনাদের একটা ভিডিও বলছি, তারপরে একটু বলে দিই যে স্ট্রিং হচ্ছে কোনটা, নাম্বার হচ্ছে কোনটা, একটু দেখাই আপনাদের। দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে বলে দিচ্ছে যে না কারেন্সি যে স্ট্রিংয়ে পাঠাবা, ইউএসডিটা কিন্তু একটা কোটেশন মার্কের ভিতরে আছে, তাই না? যদি কোটের ভিতরে থাকে, কোটেশন মার্কের ভিতরে থাকে, তাহলে সেটাকে আপনি বলতে পারেন যে স্ট্রিং। আর যদি কোনো কিছু স্ট্রিং না থাকে, শুধু এরকম থাকে, তাহলে সেটাকে বলবেন আপনি নাম্বার। আর অ্যারে কোনটা, অ্যারে হচ্ছে দেখেন এই যে আইটেমসের পরে যে আপনি থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন বা স্কোয়ার ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এটাকে বলি আমরা আইটেম। কোনো কিছুর পরে যদি এই থার্ড ব্র্যাকেট থাকে কিংবা স্কোয়ার ব্র্যাকেট থাকে, সেটাকে বলি আমরা আইটেম। আর কোনো কিছুর পরে যদি এরকম সেকেন্ড ব্র্যাকেট থাকে বা কার্লি ব্র্যাকেট থাকে, সেটাকে বলি আমরা অবজেক্ট। তাহলে চারটা জিনিস কিন্তু আপনার মনে রাখা খুবই জরুরি। কি কি? এই যে স্ট্রিং যদি কোটের ভিতরে থাকে, আর যদি কোট ছাড়া কিছু থাকে সেটা হচ্ছে নাম্বার, আর যদি কোনো কিছুর পরে থার্ড ব্র্যাকেট থাকে কিংবা স্কোয়ার ব্র্যাকেট থাকে, সেটাকে আমরা বলি আইটেমস। আর কোনো কিছুর পরে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেটাকে বলি আমরা অবজেক্ট। ওকে, আর এইটা অ্যারে, সরি আমি কি বললাম একটু আগে মনে নেই, যাই হোক আইটেমসের পরে যেহেতু থার্ড ব্র্যাকেট আছে, সেটা হচ্ছে আমাদের অ্যারে। ওকে ওকে, তো এই চারটা জিনিস খুবই মানে চেষ্টা করবেন যেন সবসময় মনে থাকে। আর আমাদের বলছে যে আইটেম নেমটা পাঠাইতেই হবে, আইটেম আইডিটা পাঠাইতেই হবে। আইটেম নেম আর আইটেম আইডি দুইটাই চাইছে স্ট্রিংয়ে। তো এখন আইটেম নেমটা স্ট্রিংয়ে আছে, কিন্তু আইটেম আইডিটা স্ট্রিংয়ে নাই, আইটেম আইডিটা আছে নাম্বারে। তো এটাকে আমরা স্ট্রিং করব। ওকে, তো কীভাবে করব এটা আমরা একটু পরে দেখতেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা তো জানলাম, তাই না, যে আমরা জানলাম যে ভিউ আইটেম যদি আমরা পাঠাই, ইভেন্ট প্যারামিটার হিসেবে এই তিনটা পাঠাইতে হবে। ওকে, আমরা এই তিনটা আগে অ্যাড করে নিই ইভেন্ট প্যারামিটার হিসেবে। তো চলুন আগে অ্যাড করি, অ্যাড প্যারামিটার। ওকে, তো আমাদের প্রথমটা হচ্ছে কারেন্সি, রাইট? কারেন্সি দিলাম, তারপরে দিলাম ভ্যালু, তারপরে দিলাম আইটেমস। ওকে, আইটেমস। ওকে, এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা এইভাবে আসি যে কারেন্সি, ভ্যালু, আইটেমস। এখন এদের ভ্যালু নিতে হবে, কারণ প্রত্যেকটা ভ্যালু তার একরকম হবে না, প্রত্যেকের কারেন্সি একরকম হবে না, এক এক দেশে এক রকম হবে। আইটেমের ভিতরে যে সমস্ত মানে আইটেমের ডেটাগুলো দেওয়া আছে, ইনফরমেশনগুলো দেওয়া আছে, প্রত্যেকটা আইটেমের কি বলে যে আইডি এক হবে না, প্রত্যেকটা আইটেমের নেম এক হবে না, কখনোই হবে না। কারণ আপনি যে প্রোডাক্ট কিনবেন আর 100 জন মানুষ কি সেম প্রোডাক্ট কিনবে? কিংবা দুনিয়ার যত মানুষ আছে সবাই কি এক প্রোডাক্ট কিনবে না। তো আমাদের এই জিনিসগুলো ভ্যারি করবে। তাহলে আমরা ভ্যারিয়েবল নিব কোথা থেকে নেব? ডাটা লেয়ার থেকে নিব, এবং ডাটা লেয়ার থেকে ভ্যারিয়েবল নিচ্ছি বলেই ডাটা লেয়ার ভ্যারিয়েবল এখানে আমরা ভ্যালু হিসেবে অ্যাড করব। এখন কিভাবে ভ্যালু হিসেবে অ্যাড করব আমরা একটু দেখি। এই যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ক্লিক করলাম। দেখেন এই ভ্যারিয়েবলগুলো এখন আমরা যেগুলো নিব, এগুলো আমরা আমাদের মতো করে বানাবো। এই জিনিসগুলো কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের কাছে, যেমন যে এখানে পেজ ইউআরএল, রেফার, পেজ হোস্ট নেম, এইগুলো নাই। হ্যাঁ, এগুলো আমাদেরকে বানাইতে হবে ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে, কারণ ডাটা লেয়ারে তো আগে ছিল না। এটা আমরা পপুলেট করছি ডাটাগুলো, তারপরে এখানে এই জিনিসগুলো আসছে, তাই না? আমরা কিন্তু দেখে আসছি। তো ওকে, আমরা এখানে প্লাস সাইনে ক্লিক করলাম। প্লাস সাইনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ভ্যারিয়েবল কনফিগারেশন, এইখানে আমি একটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল নেব। এখানে সার্চ করি ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এখানে আসি। হ্যাঁ, আপনি যদি না পান, এই যে এখানে আমার আছে বলে আমি এখানে সার্চ করলাম না। আপনি না পাইলে এখানে ডাটা লেয়ার ভ্যারিয়েবল লিখে একটা সার্চ করবেন, পেয়ে যাবেন। আমি ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা নিলাম। ডাটা লেয়ার ভ্যারিয়েবলের নাম
এখন নামটা কি হবে, আমরা কিভাবে নেই এইটা একটু দেখতে হবে আপনাকে। এই যে এইটাকে একটু দেখতে হবে। প্রথমে আমরা নিব কি, প্রথমে আমরা নিব হচ্ছে এই যে এখানে একটু দেখাই, প্রথমে আমরা নিব কারেন্সি, তাই না? তো কারেন্সিটা আমরা কীভাবে নিই একটু দেখি। এখানে আমি লিখে রাখছি, দেখেন এই ডাটাটা কোন ডাটা, এই ডাটাটা হচ্ছে এই যে এইটা, এই যে এটা, এই যে ই কমার্সের যে এই যে ইভেন্ট কি ভিউ আইটেম আর ই কমার্সের ডাটা এটা, তাই না? ই কমার্সের ডাটাটা এই জিনিসটাই আমি শুধুমাত্র এখানে লিখে রাখছি। এটা কই, এই যে এখানে লিখে রাখছি, আর কোনো তফাৎ নাই। এখান থেকে বরং দেখাই আপনাদের, দেখেন আমরা যখন ডাটা লেয়ার থেকে কোনো ভ্যারিয়েবল নেই, এটা নেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে যে কার আন্ডারে কে আছে এটা আগে দেখতে হবে আপনাকে। যেমন ই কমার্সের আন্ডারে, ই কমার্স কি একটা অবজেক্ট, রাইট? তো ই কমার্সের আন্ডারে কারেন্সি আছে, ই কমার্সের আন্ডারে ভ্যালু আছে, ই কমার্সের আন্ডারে অবজেক্ট আছে, সরি আইটেমস আছে, রাইট? এখন আইটেমসের আন্ডারে আবার আইটেমের যতগুলো ইনফরমেশন আছে এখানে দেওয়া আছে, রাইট? তো আইটেমে ই কমার্সের আন্ডারে আইটেম আইডিটা কিন্তু ডিরেক্টলি নাই, ই কমার্সের আন্ডারে আছে আইটেমস, আইটেমসের ভিতরে আছে আইটেম আইডি, রাইট? তো ডিরেক্টলি কিন্তু আইটেম আইডিটা নেই, কিন্তু ডিরেক্টলি আন্ডারে আছে কারেন্সি আছে, ভ্যালু আছে। তো কোনো কিছু ডাটা যদি আমরা এইভাবে এখান থেকে ভ্যারিয়েবল থেকে তুলতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে নিতে হয় যে, আচ্ছা এই যে এইখানে দেখেন, তাহলে এই যে ই কমার্সের ডাটাগুলোই তো আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল থেকে আমাদের গুগল অ্যানালিটিক্স 4-এর কাছে পাঠাচ্ছি, তাই না? তো গুগল অ্যানালিটিক্স 4 জিটিএম আমাদেরকে বলে দিয়েছে, তুমি যদি ডাটা লেয়ার থেকে কোনো ডাটা নিতে চাও, মানে তুলতে চাও এবং সেটা গুগল অ্যানালিটিক্স 4-এ পাঠাইতে চাও, তাহলে ডাটা লেয়ার থেকে ভ্যারিয়েবল থেকে এইভাবে তোমাকে ডাটাটা তুলতে হবে। সেটা কীভাবে, প্যারামিটারের ভ্যালু তুলতে হবে আমাদেরকে। দেখেন আমি যদি কারেন্সির ভ্যালু তুলতে চাই, তাহলে আমাকে এইভাবে তুলতে হবে যে ই কমার্স ডট, আসলে এটাকে আমরা ডট বলি না, এটাকে বলি নোটেশন, কিন্তু আমরা বোঝানোর সময় আসলে ডট বলে ফেলি, এটা কোনো ব্যাপার না, আপনি নোটেশন জানেন। যে তোমাকে একটা নিয়ম দিয়ে দিলাম, তুমি যদি কোনো ডাটা তুলতে চাও তোমাকে এইভাবেই তুলতে হবে এবং সেটা তুলে গুগল অ্যানালিটিক্সে, গুগল মানে জিটিএমে তোমাকে সেট করতে হবে, সেইভাবে আমরা তোমার কাছে গুগল অ্যানালিটিক্স 4-এ পাঠাই দেবো। তো সেই নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যে ই কমার্স ডট কারেন্সি। এখন এইভাবে কেন নোটেশন কারেন্সি, এভাবে কেন? ই কমার্সের আন্ডারে একটু দেখেন, খেয়াল করেন, ই কমার্স হচ্ছে আমাদের একটা ই কমার্সের ডাটাই তোমরা পাঠাচ্ছি, রাইট? আমি যদি এই আইটেমসটাকে তুলে দিই, আইটেমস আসলে তুলে দেওয়া যায় না এইভাবে, আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটু তুলে দিচ্ছি। কথার কথা আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, কারণ আইটেমস না থাকলে কিন্তু কার ভ্যালু পাঠাবে, কার কারেন্সি পাঠাবে, তাই না? আইটেমের কারেন্সি তো পাঠাইতে হবে। তো আমি এটা জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি একটু রিমুভ করে দিই। ওকে, ধরেন কিচ্ছু নাই, এরকম আছে যে ই কমার্স কারেন্সি, ই কমার্স ভ্যালু, আইটেমস আছে, আপনি জানেন, আমি এটা তুলে দিছি। ওকে, তো এখন আমি যদি নিতে চাই, তাহলে ই কমার্সের আন্ডারে ডিরেক্ট আন্ডার বলতে আমরা কি বুঝাচ্ছি, যে ই কমার্স তো একটা অবজেক্ট, রাইট? আমরা তো জানি যে কোনো কিছু পরে সেকেন্ড ব্র্যাকেট থাকলে, সেটা কোলনের পরে যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে আমরা সেটাকে অবজেক্ট বলি। তাহলে ডিরেক্ট আন্ডারে আছে কারেন্সি, ডিরেক্ট আন্ডারে আছে ভ্যালু। আর আইটেমসটা কীভাবে ছিল, এখন দেখেন আমরা আইটেমসটা আরেকবার দেখি। আইটেমসটা ছিল, আইটেমসও ডিরেক্ট আছে, কিন্তু আইটেমসের ভিতরে যে আইটেমের যে ইনফরমেশনগুলো আছে, যে প্যারামিটারগুলো আছে, সেগুলো কিন্তু আবার এই আইটেম তো অ্যারে আকারে আছে, তাই না? কারণ আইটেমের পরে আবার থার্ড ব্র্যাকেট আছে। তো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যতগুলো ইনফরমেশন আছে সেগুলো আছে আইটেমসের আন্ডারে, কিন্তু ই কমার্সের ডিরেক্ট আন্ডারে, এগুলাও ই কমার্সের আন্ডারে ঠিক আছে। কারণ এই যে দেখেন ই কমার্স এখানে শুরু হয়েছে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে, আমি এখানে মার্ক করে রাখছি, এই সেকেন্ড ব্র্যাকেট এখানে এসে শেষ হয়েছে, মানে এর ভিতরে যা আছে সব ই কমার্সের ডাটা, ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি যে ই কমার্সের ভিতরে সবই আছে, বাট ডিরেক্ট আন্ডারে আছে কারেন্সি, ডিরেক্ট আন্ডারে আছে ভ্যালু, তার ডিরেক্ট আন্ডারে আইটেমস আছে, কিন্তু আইটেমসের আন্ডারে আবার এতগুলো আছে। ওকে, তো আমি যদি ডিরেক্ট আন্ডারে কিছু নিতে চাই, ধরেন যে কারেন্সি, তাহলে আমাকে এইভাবে নিতে হবে যে ই কমার্স ডট কারেন্সি। এই ফরম্যাটটা আসলে আমাদের না, এটা গুগল ট্যাগ জিটিএম আমাদেরকে বলে দিয়েছে, তোমাকে এইভাবে করতে হবে যে জিটিএম ডট কারেন্সি। এখন এর থেকে ভালো ব্যাখ্যা আপনি যদি চান যে না আমি আরও গভীরে যাব, এখানে ডট কেন হলে এক্স্যাক্টলি আমাকে সেটা জানতে হবে, তাহলে আমি হয়তো আপনাকে সে ব্যাপারে ওই রকম হেল্প করতে পারবো না, কারণ হচ্ছে আমি ডেভেলপার না, আমি একজন মার্কেটার, আপনিও একজন মার্কেটার। আপনি যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন, তো আপনি এইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হলে আপনাকে আরও গভীরে যাইতে হবে, আরও ডেভেলপারের সাথে কথা বলতে হবে, হ্যাঁ এটা কেন, এইটা এইভাবে হয়েছে কেন। তো ওই ডেপথে আমরা যাওয়ার মতো আমি পার্টিকুলারলি আমি সেই নলেজ রাখি না, টু বি ভেরি অনেস্ট। বাট আমি আপনাকে যেটা বলতেছি যে এই যে নিয়মটা গুগল ট্যাগ ম্যানেজার আমাদের করে দিছে, আমরা সেভাবেই এটাকে ফলো করতেছি। ওকে, তো দেখেন এইভাবে করে মানুষ হাজার হাজার লাখ লাখ ডলার ইনকাম করতেছে শুধুমাত্র ই কমার্সে ট্র্যাকিং করে,
তো আমরা এতটুকু জানি যে একটা নিয়ম গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে করে দিছে, আমরা যদি ই কমার্সের আন্ডারে যে ভ্যালুগুলো আছে, যে ভ্যারিয়েবলগুলো আছে, সেগুলো যদি ডিরেক্ট যারা আছে সেগুলো যদি নিতে চাই, তাহলে আমাদেরকে এভাবে নিতে হবে যে ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট আইটেমস। আমাদেরকে আপাতত এতটুকু জানলেই হবে। ওকে, তো এই জন্যই আমরা এইভাবে নিছি যে এই কারেন্সি নিছি, ই কমার্সের ডিরেক্ট আন্ডারে আছে, ভ্যালু ই কমার্সের ডিরেক্ট আন্ডারে আছে, আইটেমসও ই কমার্সের ডিরেক্ট আন্ডারে আছে। ওকে, তো এখন এই তিনটা আমি আপাতত আগে নিই। ওকে, তো ধরেন কীভাবে নিব আমরা। আচ্ছা, এটা নেওয়ার আরেকটা ওয়ে আছে, আমি আপনাদেরকে একটু বলি। যেমন আপনি যদি কোনো একটা প্রোডাক্ট পেজে যান, আচ্ছা এটা প্রথমে আমি মিস করি কেন, ধরেন এই প্রোডাক্ট পেজে আমি গেলাম, আপনি একটা এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন অ্যাড করে নেবেন, ডাটা লেয়ার চেকার। এই যে ডাটা লেয়ার চেকার, আমি তো একটা প্রোডাক্ট পেজে আসছি, তাই না? তো এটা আসলে এই দেখেন, এতে যখন ক্লিক করি তখন কিন্তু ভিউ আইটেম দেখাচ্ছে, রাইট? তো ভিউ আইটেম দেখাইলে এই ই কমার্স ডট কারেন্সি, আমি তো এখন এই ভ্যালুটাই নিব, তাই না? ই কমার্স ডট ভ্যালু, আমার এইটাও দরকার, রাইট? তো এখানে চলে আসবে যে যে ভ্যালুগুলো আপনার দরকার। এই জন্য এটা বললাম যে আপনি এই ডাটা লেয়ার চেকার, এই ক্রোম এক্সটেনশনটা আপনি অ্যাড করে নিতে পারেন। তো ওকে, আমি ওটা এখান থেকে আপনাদের নেই, দেখাই আপনাদেরকে ভিউ আইটেম, এই যে ই কমার্স ডট কারেন্সি, এই ডাটাটা নিলাম, এইখানে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, ই কমার্স ডট কারেন্সি, রাইট? তো এখানে আমি একটা নাম দিয়ে দেবো, এটা কি নাম দেওয়া যায়? আচ্ছা, নামও মনে হয় আমি সেভ করে রাখছি যাতে বেশি কষ্ট করতে না হয়, এমনিতেই তো সময় বেশ চলে যাচ্ছে, তাই না? ওকে, আমি জাস্ট এখানে এই যে দেখেন GA4 DLV কারেন্সি, আমি এইটা দিব GA4। আর যে দেখেন যে ই কমার্স ডট কারেন্সি, কমার্স এগুলো লিখে রাখছিলাম। ওকে, তো আমি এই নামটা এখানে দিয়ে দিলাম, GA4 DLV, মানে গুগল অ্যানালিটিক্স 4 ডাটা লেয়ার ভ্যারিয়েবল কারেন্সি। ওকে, আমি এটা দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখেন কারেন্সিতে কিন্তু এই জিনিসটা চলে আসছে। ওকে, তো এখন এটা আমরা ইউজ করতেছি। আবার ভ্যালুতেও ঠিক সেইমভাবে আমরা ডাটা একটা নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ডাটা লেয়ার ভ্যারিয়েবল। কই, এই যে এখানে আবার আমরা আসি, কোথায় গেল, এখান থেকে নেই, ভিউ আইটেম, ই কমার্স ডট ভ্যালু। ওকে, ভ্যালু, তারপরে এখানে আমরা এটা বসাই দিলাম। ওকে, ই কমার্স ডট ভ্যালু। ওকে, তো এটাও হয়ে গেল। এটা নাম দিয়ে আমরা এটা নাম দেব GA4 DLV ভ্যালু। ওকে, এটা নাম দিয়ে দিলাম GA4 DLV ভ্যালু। নামগুলো কিন্তু আপনি একটু সাবধানে দিন, বিকজ নামগুলো আমি এখানে লিখে রাখছি, আপনিও আগে লিখে রাখবেন, কারণ যে এরকম অনেক ট্রিগার, ভ্যারিয়েবল, ট্যাগ আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে এখানে, যেগুলো আমাদেরকে পরে যেন আমরা নাম দেখেই চিনতে পারি যে কোনটা কী করলাম। হ্যাঁ, তো সেভ দিয়ে দিলাম। এই যে কারেন্সি ভ্যালু। ওকে, এখন আসি আইটেমসের ক্ষেত্রে। আইটেমসের ক্ষেত্রে আমরা কী করব? আইটেমসের ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই করব। এইখানে প্লাস করলাম, এইখানে। ওকে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ওকে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল কী করব? এখানে আমরা লিখব যে ই কমার্স ডট আইটেমস। এখানে একটু কথা আছে, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলি। ওকে, ই কমার্স ডট আইটেমস ঠিক আছে কিনা একটু চেক করি। ই কমার্স ডট আইটেমস। ওকে, ই কমার্স ডট আইটেমস, এখানে আমরা লিখে রাখবো এই নামটা, GA4 DLV আইটেমস। ওকে, GA4 DLV আইটেমস, এই নামগুলো না আপনি আগে করে রাখবেন, আপনার জন্য সুবিধা হবে। ওকে, করলাম। এখন দেখেন আইটেমসটাকে তো গুগল অ্যানালিটিক্স 4 কী চাইছে? আইটেমসটাকে তো অ্যারে হিসেবে চাইছে, তাই না? অ্যারে হিসেবে আসেও, এই যে আমাদের ডাটা লেয়ার যদি আমরা দেখি, আইটেমসটা অ্যারে হিসেবে আছে, আইটেমসের পরে থার্ড ব্র্যাকেট আছে, অ্যারে হিসেবে আছে। এবং এই অ্যারের ভিতরে এই যে আইটেমের যে যত এই যে যত কিছু আছে এখানে, এই যে এগুলা অলরেডি চলে যাবে, মানে অলরেডি বলতে মানে যেগুলো আছে এগুলো চলে যাবে। এখন কথা হচ্ছে যে এই যে আইটেমের যে ইনফরমেশনগুলো আছে, ডেটাগুলো এখানে আছে, প্যারামিটারগুলো এখানে আছে, হ্যাঁ, যে আইটেম আইডি, আইটেম নেম, এই দুইটা তো আমাদেরকে পাঠাইতেই হবে। আমরা বললাম এই দুইটাই স্ট্রিং আকারে যাবে। এখন দুইটাই স্ট্রিং আকারে আছে কিনা আমরা দেখি। যে আইটেমসের ভিতরে প্যারামিটার আছে আইটেম আইডি 330, এটা আছে নাম্বারে, এটা আছে স্ট্রিংয়ে, কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 কিন্তু এই দুইটাই স্ট্রিংয়ে যাইছে। তাহলে এই আইটেম আইডিটা কিন্তু আমার স্ট্রিংয়ে করে নিতে হবে, আর এটা অলরেডি স্ট্রিংয়ে আছে। ওকে, সমস্যা নেই, এখানে আপনার কনফিউজ হওয়ার কোনো কারণ নাই।
একটু ধৈর্য ধরে শুধু এই স্টেপটা দেখেন, এরপরে সব কিছু সহজ আপনার জন্য। তাহলে আমরা কিন্তু আইটেমসের জন্য একটা ডাটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলছি, রাইট? কিন্তু এখন আমাদেরকে ওই যে আইটেম আইডিটাকে আমাদেরকে স্ট্রিংয়ে নিতে হবে। অনেকেই এই স্টেপটা করে না এবং গুগল অ্যানালিটিক্স 4 এটাকে তার নিজের মতো কনভার্ট করে নেয়, ঠিক আছে, বাট আমি আসলে যেভাবে জানি এভাবে করতেছি, ওকে? এবং আপনারা একদম অ্যাকুরেট রেজাল্ট পাবেন, নো ওয়ারিস, ওকে? তো আসেন এই যে আমরা একটা ক্লিক করি। এখন আমাদের এই যে ডিএলভি আইটেমসটা আছে, আইটেমসের মধ্যে কিন্তু এই জিনিসটা নাম্বার হিসেবে আছে, আমি আবার বলতেছি। এখন এই জিনিসটাকে আমরা স্ট্রিং করব। কিভাবে করবে যে দেখি, আবার একটা প্লাস অ্যান্ড ক্লিক করলাম, আবার একটা নিলাম। এখন আমরা কাস্টম জাভাস্ক্রিপ্টে যাব। একটা কোড আমি আপনাদের লিখে রাখছি আপনাদের জন্য, এই যে দেখেন। ওকে, প্রথমত এইটা আগে দিই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এটা কপি করলাম, এটা হচ্ছে আমাদের কোড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোড। এখানে যাই, দেখেন জাভাস্ক্রিপ্ট কই, কাস্টম জাভাস্ক্রিপ্টে গেলাম, গিয়ে এইখানে দিয়ে দিলাম। এখন ভ্যারিয়েবল আইটেমস কি, আইটেমস অ্যারে। এই আইটেমস অ্যারের জায়গায় আমরা যে নামটা দিছি না, ওই যে আমাদের যে এই যে নামটা, এই যে GA4 DLV আইটেমস, এটা কেন দিলাম বলতেছি। এই যে এই নামটা আমরা এখানে এই যে দেখেন এই আইটেমস অ্যারে শুধু এই জায়গাটুকুতে পেস্ট করে দেব, ওকে? ওকে, দেখেন এই GA4 DLV আইটেমস কেন দিলাম, এখানে কিন্তু লেখা আছে যে আইটেম আইডি, দেখেন একটু খেয়াল করেন 6 নম্বরে আইটেমস আইডি আইটেম ডট আইটেম আইডি টু স্ট্রিং, মানে এটা নাম্বারে আছে, এটাকে আমি স্ট্রিংয়ে নেওয়ার জন্য এখানে কমান্ড করতেছি যে নাম্বারে আছে আইটেম আইডিটাকে তুমি স্ট্রিংয়ে নিয়ে যাও, ওকে? তারপরে আছে আইটেম আইডি আইটেম আইটেম নেম, তো ঠিকই আছে, তো এখানে আমার হাত দেওয়ার কোনো দরকার নেই। আর এইখানে আমি GA4 DLV আইটেমসটা কেন দিলাম, কারণ এটা হচ্ছে একটা মডিফাই করবে এই যে কাকে, আইটেম আইডিটা তো আছে নাম্বারে, ওইটাকে আমরা নিচ্ছি স্ট্রিংয়ে। তাহলে ওই আইটেমটাকে আমরা কোথায় স্টোর করছি, কোথায়? এই GA4 DLV আইটেমসে তো আমরা ওই ভ্যারিয়েবলটাকে স্টোর করছি, তাই না? তো ওই GA4 DLV আইটেমসটাকে মডিফাই করবে আমাদের এই কোডটা, এই জন্য আমরা এইটাকে এইভাবে লিখছি, ওকে? তো একটু দেখেন আমি ঠিক লিখলাম কি না, একটু দেখে আসি। আচ্ছা, এইখানে একটা স্পেস মনে হয়, আমি একটা সমস্যা নাই, এটা দিলেও এখানে এইভাবে দিবেন, ওকে, সমস্যা নাই। তো বুঝতে পারছেন তো, তাই না, যে আমরা স্ট্রিংয়ে করতেছি। কাকে স্ট্রিংয়ে করতেছি? এই যে GA4 DLV আইটেমসের ভিতরে যে প্যারামিটারটা আছে, যে ভ্যারিয়েবলটা আছে নাম্বারে আইটেম আইডিতে, ওই আইটেম আইডির ওই নাম্বারটাকে আমরা স্ট্রিংয়ে নিচ্ছি, ওকে? ওকে, তো আসেন আমরা একটু সেভ দিয়ে দিই, এখানে নাম দিয়ে দিই, এখানে নাম দিয়ে দিই, নামটা মনে হয় আমি এখানে লিখে রাখছি, এই যে মডিফাইড অ্যারে কাস্টম জাভাস্ক্রিপ্ট, ওকে? আচ্ছা, মডিফাইড DLV মডিফাইড অ্যারে আইটেমস লিখে দিই, হ্যাঁ, DLV মডিফাইড অ্যারে আইটেমস প্রথমে লিখি, বরং এইটা ভালো হয়, আইটেমস, ওকে, আইটেমস DLV মডিফাইড অ্যারে আমরা মডিফাই করতেছি, ওকে? মডিফাই করলে এখন আমরা যখন মডিফাই করতেছি তখন কিন্তু এখন আর এই যে আগেরটা আমরা ইউজ করবো না, আগেরটা আমরা কেটে দিই, ওকে? আইটেমস DLV মডিফাইড, আপনার কাজ শেষ। আপনার পরবর্তী কাজগুলো যে এত সহজ হবে, শুধু কপি পেস্ট করবো, আপনি দেখেন, ওকে? আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। দেখেন এই জিনিসগুলো না, এই যে ভ্যালুগুলো ক্রিয়েট করলাম, মানে ডাটা ভ্যারিয়েবল নিলাম, এগুলো কিন্তু আপনি বাইরেও করতে পারেন। যে বাম দিকে তাকান, ভ্যারিয়েবলে গিয়ে আগে আপনি এগুলো সেভ করে নিতে পারেন। আমি এখানে যাত্রা পথেই সব করতেছি, তো আপনি চাইলে এখানে আগেই করে নিতে পারেন, আপনি এখানে ট্রিগার আগে করে নিতে পারেন, আপনার খুশি মতো, ওকে? আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। ট্রিগার আসেন, এখন ট্রিগারটা আমরা সেট করি। ট্রিগারটা আমরা কী করবো দেখেন, এই যে প্লাস ক্লিক করলাম, এটা তো একটা কাস্টম ইভেন্ট, তাই না? কাস্টম ইভেন্ট না হলে তো এখানে আমাদেরকে আনতে হইতো না, অটোমেটিক চলে আসতো, আমরা তো কিছু সেটিং করে এখানে আনছি, রাইট? তো কাস্টম ইভেন্টটা কী হবে? ইভেন্ট তো আমরা জানি, ইভেন্ট হচ্ছে আমাদের ভিউ আইটেম, ওকে? তো কাস্টম আসেন, ইভেন্টে আসলাম, এই কাস্টম ইভেন্ট সিলেক্ট করলাম, ইভেন্ট নেমটা দিয়ে দিলাম ভিউ আইটেম, ওকে? ওকে, কোনো সমস্যা নাই। এখন আসেন আমরা নাম দিয়ে দিই, যে এটা সেভ করে রাখছিলাম কিনা মনে, যাই হোক আমি এখানে দিয়ে দিই ভিউ আইটেম GA4 ভিউ আইটেম ট্রিগার GA4
আচ্ছা, GA4 ভিউ আইটেম ট্রিগার। এখানে আসলে সামনে পড়ে যায়, তো এই যে মুশকিল, মানে এই যে মাইক্রোফোনটা পড়ে যায়, যে লেখার আমার প্রচণ্ড স্পিড স্লো হয়ে যায়। ওকে, ট্রিগার GA4 ভিউ আইটেম ট্রিগার। ওকে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেভ করে দিলাম। এখন এটাও সেভ। এখন কিন্তু আমাদের সব কাজ শেষ, তাই না? সেভ। ও আচ্ছা, সরি, আমি এটার নাম দিই নাই, তাই না? নাম দিয়ে দিই GA4 5 লিখে ফেলছে, GA4 ভিউ আইটেম। ভিউটা ছোট হাতের লিখি বরং, ভিউ আইটেম GA4 ভিউ আইটেম ইভেন্ট, GA4 ভিউ আইটেম ইভেন্ট ব্রাউজার সাইট। আমি এটা একটু মেনশন করে দিই, ব্রাউজার সাইট, কারণ আমরা তো সার্ভার সাইটে এখনও যাইনি, তাই না? সার্ভার সাইট আমরা পরে দেখব। ওকে, GA4 ভিউ আইটেম ইভেন্ট ব্রাউজার সাইট। ওকে, আমরা সেভ করে দিই, সেভ করে দিলাম। ওকে, এখন আমরা একটা সাবমিট দিলাম। সাবমিট আগে দিব না, আমরা আগে দেখে নেব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ফায়ার করতেছে কিনা। হ্যাঁ, আমরা একটু রিওপেন করি। রিওপেন করার পরে এই যে দেখেন, আমরা একটু এইখানে যাই, ট্যাগসে যাই। ট্যাগসে কিন্তু এই যে আমরা এখানে আসি, অলরেডি ফায়ার করার কথা। এখানে আমরা একটু আরেকবার হোম পেজে যাই বরং। ওকে, ট্র্যাকিং প্র্যাকটিস। এই দেখেন, এই যে আমাদের ট্যাগ ফায়ার করছে কোনটা? GA4। আর আচ্ছা, এইখানে যে এই নামটা না আসবে না, আমি একটু সাবমিট দিয়ে দিই, সমস্যা নাই। এখন আসতেছে না, কারণ এমনি তো আসার কথা। ওকে, সমস্যা নেই, আপনারা করে সাবমিট দিয়ে দেবেন। চেঞ্জ দরকার হলে আমরা পরে চেঞ্জ করতে পারবো ভিতরে ঢুকে, ওইটা কোনো প্রবলেম না। ওকে, আমরা একটু ওয়ার্কস্পেসে যাই। আমরা এটাকে একটা রিফ্রেশ দিলেই তো হওয়ার কথা, একটু রিফ্রেশ দিই। ওকে, এই যে দেখেন এখানে চলে আসছে, তাই না? আমরা যখন এখানে রিফ্রেশ দিলাম, আমাদেরকে এই দুইটা জিনিস তো ফায়ার করতেই হবে, এটা করছে। বাট GA4 ভিউ আইটেম এখনও মানে ট্যাগটা ফায়ার করে না। এখানে লেখা আছে কিন্তু ট্যাগস নট ফায়ার্ড। করবে কীভাবে? আমরা তো কোনো পার্টিকুলার প্রোডাক্ট পেজ ভিউ করি নাই, তো আমরা একটা পার্টিকুলার প্রোডাক্ট পেজ ভিউ করি, দেখি এটা ফায়ার করে কিনা। আমরা এখন মডেল এক্সটাতে একটা ক্লিক করি। এখন কিন্তু আমরা আমাদের ভিউ আইটেম ইভেন্টটা করে ফেলছি। আমাদের কিন্তু ট্যাগ ম্যানেজার এখন ওটা দেখানোর কথা যে ফায়ার করছে কিনা। হ্যাঁ, চলুন আমরা দেখে আসি। এই যে দেখেন, ফায়ার কিন্তু করে ফেলছে, রাইট? ট্যাগস ফায়ার্ড, নট ফায়ার্ডের মধ্যে এখন কিন্তু কিছু নাই। এই যে কি ফায়ার করলো, এই যে এটা একটু দেখি, ইনফরমেশনগুলো আমরা দেখি ঠিক আছে কিনা। এটাতে ক্লিক করলাম কিন্তু, হ্যাঁ দেখেন আপনি একটু ঘাটাঘাটি করবেন। সব কিছু তো আসলে বলে দেওয়া সম্ভব নয়, এভাবে অনেক কিছু বাদ পড়ে যায়। একটু ঘাটাঘাটি করবেন নিজের থেকে। তো GA4 ভিউ আইটেম ইভেন্ট ব্রাউজার সাইট, আমরা এতে একটি ক্লিক করলাম। করার পরে দেখেন এই যে সমরে আমি যাই, দেখেন কি আসছে। কারেন্সি আসছে, প্যারামিটার হিসেবে আমরা পাঠাইছি, প্যারামিটার হিসেবে আমরা ভ্যালু পাঠাইছি, প্যারামিটার হিসেবে আমরা আইটেমস পাঠাইছি, রাইট? আইটেমস DLB মডিফাইড আরে, ঠিক আছে? কত সুন্দর করে এখানে চলে আসছে, রাইট? তারপরে আমরা যদি একটু এখান থেকে যাই, ভিউ আইটেমে গিয়েও দেখি, এই যে ভিউ আইটেম কিন্তু ট্যাক্স ফায়ার্ড, তাই না? এই যে এখান থেকে আরেকবার দেখি, সব কিছুই আমাদের আমরা যেভাবে চাইছি, হ্যাঁ, ফায়ার করছে। এই যে দেখেন, আইটেম আইডিটাই কিন্তু এখন এখানে স্ট্রিংয়ে চলে আসছে। আইটেম আইডিটাই কিন্তু আমরা এই যে একটু আগে স্ট্রিং নিলাম, তাই না? এটা নাম্বারে ছিল, মনে আছে? এই যে মাত্র করলাম যেটা, ওইটা স্ট্রিংয়ে ছিল, আমরা কিন্তু নাম্বারে ছিল, আমরা কিন্তু স্ট্রিংয়ে নিয়ে নিয়েছি। স্ট্রিংয়ে আছে। এখন গুগল অ্যানালিটিক্স 4 এটাকে কীভাবে ইন্টারপ্রেট করবে সেটা তার ব্যাপার, বাট আমরা তার কথা মতো পাঠাইছি ডাটাটা। ওকে, তারপরে যে দেখেন, আইটেম আইডিটা আছে, নেম আছে, কারেন্সি আছে, ভ্যালু আছে, মানে ভিউ আইটেম ইভেন্ট আমাদের পারফেক্ট সেট। তো এখন আমরা এটা চেক করব গুগল অ্যানালিটিক্স 4-এ যে ডাটাগুলো ঠিকমতো আসতেছে কিনা। আমরা একটু অ্যানালিটিক্সে যাই। এইটাই সময় লাগবে, বুঝছেন? পরবর্তীতে ইনশাল্লাহ দেখেন কীভাবে করি। ওকে, এই যে এইটাই আমাদের, হ্যাঁ। তো এটা আমরা একটু ডিবাগ অ্যাডমিনে গেলাম, ডিবাগ মোডে যাবো একটু, হ্যাঁ। ডিবাগ কোথায়? এই যে ডিবাগ ভিউ এখানে আছে। ওকে, এই যে দেখেন আমাদের পেজ ভিউটা কিন্তু, এই যে এখানে পেজ ভিউ মানে ভিউ আইটেম, এই যে ভিউ আইটেমটা দেখেন এখানে ফায়ার করছে কিন্তু, রাইট? এখান থেকে আমি যদি একটু দেখি ভিউ
ভিউ আইটেমে কী আছে যে আমি কোন পেজে আসছি, পেজ টাইটেল দেখাচ্ছে, কারেন্সি দেখাচ্ছে। পেজ টাইটেল দেখেন আমাদের ঠিক আছে কিনা আমরা একটু দেখে আসি। এই যে মডেল এক্স, রাইট, মডেল এক্স, আমরা একটু দেখে আসি আমরা কোন, এই যে মডেল এক্স, রাইট। এরপরে আসি আমরা পেজ টাইটেল, এটা দেখলাম, সরি, ভ্যালু 350, ওকে। তারপরে হচ্ছে আপনার কারেন্সি ইউএসডি, সুন্দর। মানে আমি যা চাইছি, যেভাবে চাইছি গুগল অ্যানালিটিক্স 4-এর কাছে কিন্তু সেভাবে চলে আসছে ডাটাগুলো, ওকে। তো এখানে আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কী চাইছি, কী পাঠাইছি এখানে, ওকে। ওকে, এখন আমরা দেখব বাকি যে ইভেন্টগুলো আছে। আমরা বাকি আর কি আছে, বাকি এই যে 4টে আছে, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন যে কার্ট, ওকে। আমরা অ্যাড টু কার্টটাকে একবার করি। অ্যাড টু কার্টটা কপি করে নিলাম, এখান থেকে কপি না করে আমরা এখান থেকে করব, যাতে আমাদের কোনো ভুলের কোনো শঙ্কা না থাকে। ট্যাগ আছে, তাই না? আমরা ট্যাগ দেখেন, আমি একটু আরেকবার আপনাদেরকে একটু দেখাই। আমরা অ্যাড টু কার্টে কী পাঠাবো দেখেন, আমরা কিন্তু অ্যাড টু কার্টে ওই সেম জিনিসে পাঠাতে হবে। এই যে আবার কারেন্সি পাঠাতে হবে, ভ্যালু পাঠাতে হবে, আইটেমস পাঠাতে হবে, এর আকারে ওই সেম জিনিস, কোনো তফাৎ নাই কিন্তু, রাইট। এখানে আমরা একটু অ্যাড টু কার্টটা কপি করে নিই। এখন তো আমরা বুঝি কিন্তু, তাই না? এটাকে কপি করেও করা যায়, বাট আমি আসলে কপিতে যাচ্ছি না। কপি করলে অনেক সময় অনেকে উল্টাপাল্টা বাজায় ফেলে। একটু আপনি কপি করলে কীভাবে করবেন আমি একটু দেখাই দিই। যে ভিউ আইটেমে গিয়ে জাস্ট এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কপি করলে এটা কপি হয়ে যাবে, পরে আপনি নাম চেঞ্জ করবেন। বাট আপনি যেহেতু প্রথম করতেছেন, তো আমি কপিতে না যাই, আমি আপনাদেরকে নতুন আরেকটা ট্যাগ নিয়ে দেখাই। তো আমরা কি করব, আমরা GF4 নামটা দিয়ে নিই। GF4 অ্যাড টু কার্ট ইভেন্ট ব্রাউজার সাইট, ওকে করলাম। ট্যাগ কনফিগারেশনে আসি, ট্যাগ GA4 ইভেন্ট, মেজারমেন্ট আইডি তো আমাদের জানাই আছে, GA4 মেজারমেন্ট আইডি, ইভেন্ট নেম। এখন কি ইভেন্ট নেম কী হবে আমাদের, এখন ইভেন্ট নেম হবে আমাদের অ্যাড টু কার্ট। কতজন মানুষ অ্যাড টু কার্ট করলো সেটা আমরা দেখব, ওকে। ইভেন্ট প্যারামিটার হিসেবে ওই আগের জিনিসগুলাই, সব আগের মতোই, কারেন্সি, তারপরে হচ্ছে যে ভ্যালু, তারপরে হচ্ছে এইটা দরকার না, একটা আইটেমস, রাইট, আইটেমস, ওকে, আইটেমস। এখন আবার ওই যে আগের মতো কি আগেরগুলো বসালেই হবে, এখানে তো আর আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, তাই না? কারেন্সির জায়গায় এই যে আগে কারেন্সি আমরা কি নিয়ে রাখছিলাম, GA4 DLB কারেন্সি, ভ্যালুর জায়গায় ভ্যালু, এই যে ভ্যালু, হ্যাঁ, আইটেমসের জায়গায় আমরা আইটেমস জায়গায় কোনটা ইউজ করবো, মডিফাইড ইউজ করবো, ওকে। মডিফাই, যে আইটেমস DLB মডিফাইড। আমরা এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের হিউজ একটা টাইম লাগছিল, তাই না? এখন আমাদের কিছুই করতে হলো না, ওকে। ট্রিগারিংয়ে আসেন, ট্রিগারিংয়ে আমরা নতুন, এখন ট্রিগারিংয়ে তো আগের যে ট্রিগারটা ছিল ভিউ আইটেম, আমরা তো এখন আর ভিউ আইটেম করতেছি না, তাই না? এখন আমরা করতেছি অ্যাড টু কার্ট। তো এটাও কপি করতে পারেন, আমি কপি করতেছি না, আমি নতুন একটা ক্রিয়েট করতেছি। এই যে দেখেন, যে কাস্টম ইভেন্ট কি, অ্যাড টু কার্ট, আমরা জানি অ্যাড টু কার্ট এখানে আসেই, একটু বসিয়ে দিই, অ্যাড টু কার্ট, ওকে। এখানে নাম দিয়ে দিই ব্রাউজার সাইট, ওকে, ব্রাউজার সাইট। ইভেন্ট নেম ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, ওকে। সেভ আমরা সেভ দিয়ে দিই সব। দিস ভ্যালু মাস্ট নট বি এমটি, আমি তো কোনো ভ্যালু এমটি রাখি নাই, এটা কেন দেখাচ্ছে, ওকে, সমস্যা নাই, আমরা সেভ দিয়ে দিই, দেখি হয় কি না। কিরে ভাই, আমি মডিফাইড অ্যারেতে আমি এমটি করে রাখলাম, আচ্ছা এটা একবার করে দিই তো, প্যারামিটার আইটেমস, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার মডিফাইড অ্যারে, ওকে। এখন সেভ দিই, এখন সেভ ঠিকই নিচ্ছে, তাই না? ওকে, দেখেন এই যে এখন আমরা কিন্তু অ্যাড টু কার্ট করছি। আমরা আবার একটু চেক করি, পরবর্তীতে আর চেক করবো না, এইবারই শেষ। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, ওকে। আমরা একটু সাবমিট দিয়ে নেই, না সাবমিটটা দিয়ে নেই, পাবলিশ। সাবমিট কিন্তু না দিলেও হয়, এরকম হচ্ছে, একটু লেট হচ্ছে তো, ওকে। সাবমিট আপনি ওয়েবসাইটে আবার সাবমিট না দিলে কিন্তু ওয়েবসাইটে কাজ করবে না, হ্যাঁ, সাবমিট কিন্তু দিতেই হবে। তো আমরা একটু এখানে যাই, একটু রিফ্রেশ দিই, কানেক্ট করি, কানেক্ট করার পরে আমি একটু হোম পেজে আসি বরং,
কন্টিনিউ। ওকে, তো ফায়ার করে নেয় কোনগুলো দেখেন, এই দুইটা জিনিস ফায়ার করে নেয়, একটা হচ্ছে ভিউ আইটেম ফায়ার করে নেয়, আর একটা হচ্ছে আমরা মাত্র অ্যাড করলাম যে অ্যাড টু কার্ট, এটা ফায়ার করে নেয়। ভালো কথা, কীভাবে করবো, আমরা তো এখন কোনো প্রোডাক্ট পেজ ভিউ করে নিই। আমরা মডেল কেতে যাই, কেতে যাওয়ার পরে একটা ফায়ার করার কথা অলরেডি, এই যে দেখেন একটা ফায়ার কিন্তু করে ফেলছে, যে ভিউ আইটেমটা কিন্তু ফায়ার করে ফেলছে, রাইট? এখন অ্যাড টু কার্ট যখন আমরা এই প্রোডাক্টটা করবো তখন এটাকে অ্যাড টু কার্টটাও ফায়ার করা উচিত এখানে, আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে। এই যে অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করে ফেলছি, তাই না? মানুষ কতজন মানুষ আসলে অ্যাড টু কার্ট করলো, ওই নাম্বারটা আমি দেখবো। অ্যাড টু কার্ট করছি কিন্তু এখন এটা ফায়ার করা উচিত, এই যে দেখেন এটা ফায়ার করে ফেলছে, রাইট? তো এখন আমাদের আর কোনো টেনশন নাই, আমরা করে ফেলছি। এখন আমরা কি করব, অ্যাড টু কার্ট করলাম, ভিউ কাট করবো, ভিকেন চেক। আসলে আপনারা কিন্তু এটা করতে পারবেন মনে হয়, তাই না? বারবার এক কথা বলতেছি, ভিডিওটা অনেক লেন্দি হবে অনেক। আমি আসলে ভিউ কার্টটা করি। আচ্ছা, ভিউ কার্ট যাই এবার, আমি একটা নতুন ট্যাগ নেই, GA4 ভিউ কার্ট। আবার ডলার আসলো কেন, 4-এর জায়গায় ডলার আসছে। আচ্ছা, ভিউ কার্ট কেন, ও সরি, হ্যাঁ ভিউ কার্টই তো, সরি আমি ভুল করতেছি। ভিউ কার্ট ইভেন্ট ব্রাউজার সাইট, ওকে, ভিউ কার্ট ইভেন্ট ব্রাউজার সাইট, অ্যানালিটিক্স, ইভেন্টটা আমরা মেজারমেন্ট আইডিটা দিয়ে দিই, ইভেন্ট নাম দেব হচ্ছে ভিউ কার্ট, ওকে, ভিউ কার্ট, ওকে। তারপর এই যে ইভেন্ট প্যারামিটার আমরা আসি, প্যারামিটার সেই আগেরগুলোই, কারেন্সি, ওমা এত কিছু কেন, কারেন্সি আগে নেওয়া আছে ওইটা বসাই দেবো, GA4 DLP কারেন্সি। তারপরে আছে আমার ভ্যালুটা এখান থেকে বসাই দিই, ভ্যালু আর আইটেমস, রাইট, আইটেমস, ওকে, আইটেমসটা নিয়ে এখান থেকে, ওকে, আইটেমসটা নিয়ে এখান থেকে মডিফাইড, কিন্তু সবসময় মনে রাখবেন মডিফাইড অ্যারে, ওকে। তিনটা আমাদের হয়ে গেছে। আমরা এখানে ট্রিগারিংয়ে আসি, ট্রিগারিং আমরা নতুন একটা অ্যাড করি, ট্রিগারে কি হবে, কাস্টম ইভেন্ট নেম দিতে হবে আমাদের হচ্ছে ভিউ কার্ট, ওকে, হয়ে গেছে। এখানে ট্রিগারটা দিব হচ্ছে আমাদের, ট্রিগারটা দিব হচ্ছে GA4 ভিউ কার্ট ট্রিগার, ওকে, ভিউ কার্ট ট্রিগার, ওকে। আমরা এটা সেভ করে দেই, সব সেভ, এটাও আমাদের হয়ে গেছে। এখন আমরা পাঠাবো হচ্ছে বিগিন চেকআউটটা পাঠাই, নিউ ট্যাগ, নামটা আগে দিয়ে নেই, GA4 বিগিন চেকআউট ইভেন্ট, ব্রাউজার সাইট, ওকে, গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট, মেজারমেন্ট আইডিটা দিলাম, বিগিন চেকআউট মানে যে ওয়েবসাইটে যে প্রসিড চেকআউটটা, হ্যাঁ ওইটাই বিগিন চেকআউট। ইভেন্ট প্যারামিটার আসি আমরা, কারেন্সি আমরা জানি, কারেন্সি কই এটা, তারপরে হচ্ছে ভ্যালুটাও জানি, ভ্যালু কোথায়, ডিএলপি, আর হচ্ছে আইটেমস, রাইট, আইটেমস, আর হচ্ছে এদিকে, ওকে, তিনটা হয়ে গেছে। আমরা এখন সরি, এখানে আমার ভুল হয়েছে, এখানে আমার মডিফাইড অ্যারেটা নিতে হবে, এইটা কেটে দিতে হবে, ওকে, আইটেমস ডিএলপি, ওকে। ট্রিগারিং আমরা আসি, নতুন একটা নিই, এখান থেকে কাস্টম ইভেন্ট হচ্ছে আমার বিগিন চেকআউট, ওকে, মুশকিল, ওকে, GA4 বিগিন চেকআউট ট্রিগার, ওকে, বিগিন চেকআউট, ঠিক আছে, সেভ। আচ্ছা, সাবমিট করতে হবে না, আগে দেখেন এই যে আমরা কিন্তু এই 4টা করে আছে। এখন আসি পারচেসে, আর একটা প্যারামিটার একটু বেশি পাঠাতে হবে, এই যে দেখেন
কোথায় কোথায় এই যে পারচেস, হ্যাঁ পারচেসের মধ্যে সবই ঠিক আছে আগের মধ্যে, শুধু ট্রানজ্যাকশন আইডিটা স্ট্রিংয়ে পাঠাতে হবে। ট্রানজ্যাকশন আইডি এই একটা প্যারামিটার আমাদেরকে একটু বেশি পাঠাতে হবে, তো আমরা পাঠাবো, সমস্যা নেই, প্যারামিটার হিসেবে, তাই না? দেখতেছি একটু দাঁড়ান, নিউতে যাই, নিউতে যাওয়ার পরে এখানে ইভেন্ট মেজারমেন্ট আইডিটা দিয়ে দেই। ওকে, ইভেন্ট নেম হচ্ছে আমাদের পারচেস, আর এইখানে দিয়ে দেই GF4 purchase event event add parameter। আমাদের কী কী করতে হবে, আগের মতো আগে কারেন্সি দিয়ে নেই, তারপরে দিব হচ্ছে ভ্যালু, তারপরে দিব হচ্ছে আমরা আইটেমস, আগে তিনটা বসাই নিই। কারেন্সি কি ছিল আমাদের, GF4 ডিলবি কারেন্সি, ভ্যালু ছিল ভ্যালু, আর আইটেমস ছিল মডিফাইড অ্যারে, রাইট? ওকে ওকে, আর এখানে একটা বেশি পাঠাইতে হবে, সেটা হচ্ছে কি আমাদের এই যে ট্রানজ্যাকশন আইডিটা, বানান যেন ঠিক হয়, আল্লাহ ভুল যাতে না হয়, আবার কিন্তু ফিরে আসতে হবে আমাকে। ট্রানজ্যাকশন আইডি আমি ওই রিস্কই নিব না, এখানে দেখে নিই তো পারচেসটা কোথায়, পারচেস ABCDEF পারচেস, ওকে পারচেস, এইখানে এই যে ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে হুবহু পাঠাইতে হবে। ওকে, আর এই যে ওকে, ঠিক আছে, যা ছিল ঠিকই ছিল। এখন আমরা ট্রানজ্যাকশন আইডিটার জন্য একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। ওকে, আচ্ছা এই যে এখানে একটু দেখি আমাদের ট্রানজ্যাকশন আইডিটা কীভাবে আসে। আমরা একটা অ্যাড টু কার্ট করি, সরি অ্যাড টু কার্ট তো আগেই করছি, ওকে সমস্যা নাই। ভিউ কাট করলাম, ভিউ কাট করার পরে প্রসিড টু চেক আউট, প্লেস অর্ডার। ওকে, তো আমরা একটু দেখবো এখানে পারচেসটা, এই যে পারচেসটা আসছে, ডাটা লেয়ারে যাই, ট্রানজ্যাকশন আইডি অবশ্যই থাকবে, যে কোনো একটাতে দেখলেই হয়। এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডিটা চলে আসছে না, এখানে দেখেন এই যে জিটিএম ই কমার্স কারেন্সি ট্রানজ্যাকশন আইডি, তারপর অ্যাফিলিয়েশন। তো ই কমার্সের আন্ডারে এটা ডিরেক্টলি আসে, তাই না, ট্রানজ্যাকশন আইডিটা। তো ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, অথবা আমি আপনাদের বলছিলাম যে এভাবে দেখতে পারবো যে এই পারচেসটা হয়ে গেছে, এই যে ট্রানজ্যাকশন ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করলাম, এই যে দেখেন ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, খুব সুন্দর, ভালো কথা। আমরা একটু এখান থেকে একটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব। ওকে, ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব ট্রানজ্যাকশন আইডি, ই কমার্স ডট ট্রানজ্যাকশন আন্ডারস্কোর আইডি। ওকে, তো আমরা এখানে লিখে দেই, থাকলো। ওকে, সেভ দিয়ে দিলাম আমরা। সেভ দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে, তাই না, চলে আসছে, খুব সুন্দর কথা। আমাদের আর কোনো কিছু ভুল হওয়ার কথা না। ট্রিগারে আমরা যাই, ট্রিগারে গিয়ে এখানে কাস্টম ইভেন্টে পারচেসটা দিয়ে দেব। এই যে পারচেস এখানে আছে, পারচেস। ওকে, এখানে নাম দিয়ে দেই GF4 পারচেস ট্রিগার। ওকে ওকে ওকে, সেভ। ওকে, আমাদের সব ঠিক আছে, তাই না, সেভ দিয়ে দিলাম। ওকে, আমাদের হয়ে গেছে না, এখন আমরা একটা সাবমিট দিয়ে দিই, পাবলিশ। কোনো নাম টাম দিতে পারবো না, কত মিনিট ভিডিও যে হচ্ছে আল্লাহ তাআলা জানে। ওকে, আমরা ওয়ার্কস্পেসে আসি। এখন আমাদের ই কমার্সের সব কিছু সেট করা কমপ্লিট, তাই না? একটু দেখি যে পেজ ভিউ করছি, অ্যাড টু কার্ট করছি, বিগিন চেক আউট করছি, পারচেস করছি, ভিউ কার্ট করছি, এটা কি ভিউ আইটেম ইভেন্ট আছে, সরি হ্যাঁ ভিউ আইটেম, সব কিছু আমাদের আছে। ওকে, এখন আমরা সব কিছু মানে ই কমার্সের জন্য এখন সব কিছু আমরা একটু চেক করবো যে সব কিছু ফায়ার করে কিনা। কানেক্ট করলাম, ওকে ওকে কানেক্ট করলাম, তাই না? এখন আমরা একে একে সব দেখবো। দেখেন এখন যদি সব কিছু ফায়ার করে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আমাদের সব কাজ ঠিকঠাক আছে। তো ওকে, এই GF4 ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট, পারচেস, সব কিছু সুন্দর করে সিরিয়াল অনুসারে আছে। এখন আমরা একটা একটা করে করবো,
আর দেখবো যে একটা একটা করে ফায়ার করতেছে কিনা। ওকে, এগুলো কিন্তু এখনও ফায়ার করে না। ট্যাক্স ডিড নট ফায়ার্ড, ট্যাক্স নট ফায়ার্ড। ওকে, আমরা এখন একটা প্রোডাক্টে যাই, মডেল কে ধরলাম, মডেল কে। ওকে, তা একটা কিন্তু ভিউ আইটেম করে ফেলছে, প্রোডাক্ট পেজ ভিউ করে ফেলছে। আমরা একটু দেখি ফায়ার করলো কিনা। হ্যাঁ, এই যে ভিউ আইটেম করে ফেলছে, তো আমরা হ্যাপি, আমাদের কাজটা হয়ে গেছে, প্রথমটা আমাদের কমপ্লিট, ডান। ওকে, এরপরে আসি আমরা অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্ট আমরা তো ইভেন্ট হিসেবে পাঠাতে চাই, তাই না? দেখে আসি যে অ্যাড টু কার্ট হচ্ছে কিনা। এই যে দেখেন অ্যাড টু কার্ট কিন্তু হয়ে গেছে, রাইট? সো আমরা দুইটা কাজ করে ফেলছি। এরপরে আসেন ভিউ কার্টে যাব। ভিউ কার্টে কি আসে, যে প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্টে অ্যাড করছি সবগুলোতে ভিউ কার্টে দেখাবে। এখানে যদি আপনার আরও বেশি প্রোডাক্ট থাকে সেগুলোও দেখাবে। তো ভিউ কার্ট দেখে আসি যে ফায়ার করলো কিনা। এই যে দেখেন সুন্দরভাবে ভিউ কার্ডটা ফায়ার করে ফেলছে। আমরা কিন্তু হ্যাপি, আমাদের 3টা কাজ হয়ে গেছে আর 2টা বাদ আছে। ভিউ কার্ডের পরে আমরা প্রসিড টু চেক আউট করবো, মানে বিগিন চেক আউট যেটা। দেখেন আমার বিগিন চেক আউটের পেজে চলে আসছে, রাইট? এখন আমাদের এই ট্যাগটা, এই ইভেন্টটা ফায়ার করা উচিত, ট্যাগটা ফায়ার করবো। এই দেখেন এটাও আমাদের ঠিক আছে, রাইট? আমরা পারফেক্টলি সব কিছু করতে পারছি। ওকে, এখন আমরা আসি প্লেস অর্ডারে। আমরা কিনে ফেলতেছি, পারচেস, ফাইনাল স্টেপ। ওকে, তো দেখেন ফাইনাল স্টেপে চলে আসছি আমরা খুব সুন্দর করে। এখন পারচেসটাও ফায়ার করা কথা। ওকে, দেখেন এই যে পারচেসটা ফায়ার করে ফেলছে, কত সুন্দর, তাই না? সব কিছু আমাদেরকে গুগল এখানে সাজায় রাখছে আমাদের জন্য। তো আমরা দেখি কী প্রোডাক্ট কিনলাম, আমরা একটু দেখে আসি, তাই না? কী আসছে একটু দেখে আসি। এই পারচেস একটু ক্লিক করি, আমরা কোন প্রোডাক্টটা কিনলাম, প্রোডাক্ট কে, রাইট? এখানে এই যে এটা না, তো আমি আসলে কোনটা দেখাতে চাচ্ছি। এই যে পারচেসে যাই, এই যে ফায়ার করছে, এইখানে এখন আসেন, এই যে সুন্দর করে ফায়ার করছে। এই যে কোন প্রোডাক্ট কিনছি, মডেল কে কিনছি, বাইসাইকেল ক্যাটাগরিতে কিনছি, প্রাইস এত, এই যে আইটেম আইডিটা কিন্তু আমাদের নাম্বারে ছিল, এটাকে স্ট্রিংয়ে করছি, তাই না? সব কিছু খুব সুন্দর করে হয়ে গেছে আমাদের। এখন আপনি যদি এখানে বেশি প্রোডাক্ট পারচেস করেন সব কিছুর ইনফরমেশন আপনি দেখতে পারবেন। ইভেন আপনি যদি এই যে ভিউ কার্টে যান, ভিউ কার্ট কোথায়, এই যে ভিউ কার্টে যান, ভিউ কার্ট ফায়ার করলো না, এখানে আপনি যদি বেশি প্রোডাক্ট পারচেস করেন তখন এই যে এখানে আরও বেশি নাম চলে আসবে, এই যে ভ্যালু আকারে দেখতেছি, তখন আরও বেশি ইনফরমেশন আপনি পাবেন, কয়টা প্রোডাক্ট করছেন সব আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো আমরা আসলে এভাবেই গুগল অ্যানালিটিক্স 4-এ আমরা আমাদের ওয়েবসাইট থেকে ই কমার্সের ডাটাগুলো পাঠাই। আমি জানি না ভিডিওটা কত দেরি হবে, তো আপনি একটু ধৈর্য সহকারে যদি দেখেন, এই পর্যন্ত যদি আসেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি জানি না আসলে ঠিক কতজন এই পর্যন্ত আসবে, বাট আই হোপ আপনারা দেখেন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। এবং আমি যেভাবে করলাম, ও আচ্ছা, আরেকটা স্টেপ আমি আপনাদের একটু দেখাই যে আমার এই GA4-এ আমাদের এই ডাটাগুলো ঠিকমতো আসছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর করে সব কিছু চলে আসছে, তাই না? ফাইনালি কিন্তু পারচেজ আসছে, এই যে বিগিন চেক আউট আসছে, এই যে ভিউ কার্ট আসছে, তারপরে হচ্ছে আপনার দাঁড়ান একটু প্রথম থেকে দেখাই, এই যে পেজ ভিউ, সরি ভিউ আইটেম, হ্যাঁ পেজ ভিউ তো আছে, ভিউ আইটেম আছে। এইরকম কেন মাউসটা আসলে নষ্ট হয়ে, এই যে ভিউ আইটেম আপনারা দেখতে পারতেছেন, তাই না? এই যে আমরা প্রথম থেকে একটু দেখি, এই যে ভিউ আইটেম আছে, অ্যাড টু কার্ট আছে, তারপরে হচ্ছে ভিউ আইটেম, আবার মানে আমি আবার প্রোডাক্ট ভিউ করছিলাম হয়তো, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট আছে, তারপরে এই যে ভিউ কার্ট আছে, তাই না? তারপরে হচ্ছে আপনার বিগিন চেক আউট আছে, পারচেজ আছে। পারচেজটা অন্য কালার আসছে, পারচেজটাকে ওরা আসলে কি ইভেন্ট হিসেবে কম্পেয়ার করে, কারণ এটা তো আসলে কি ইভেন্ট, একটা ই কমার্স ওয়েবসাইটের লক্ষ্যই তো হচ্ছে পারচেজ, তাই না? আমরা চাই মানুষ আমাদের প্রোডাক্টটা কিনুক, এতটুকুই। ওকে, তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আল্লাহর রহমতে। এতটুকু করলে আপনার মানে মানে ট্র্যাকিংটা কমপ্লিট। আপনি বলতে পারেন যে গুগল অ্যানালিটিক্স 4-এ আমি ইভেন্টগুলো পাঠাইতে পারি, ই কমার্সের ইভেন্টগুলো পাঠাইতে পারি। তো অনেক কথাবার্তা বললাম আপনাদের সাথে। এই পর্যন্ত যারা আসছেন, আমি আমার বললে আপনারা একটু জানাবেন কমেন্ট করে, আমি দেখতে চাই যে আসলে কতজন মানুষ কমেন্ট করছে এবং দেখছে সম্পূর্ণ ভিডিওটা। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।